Hello everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. তোমরা আমাদের ট্রাভেল সিরিজ রেগুলার সিরিজের থেকে অনেক বেশি ভালোবাসো, তো আজকে এসে গেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। চেষ্টা করব একটা ব্লগেই যদি পারি অনেক কিছু দেখাতে। আর যাচ্ছি কোথায়? ইয়েস, তো দেখতেই পাচ্ছ আমরা ডোমেস্টিকে রয়েছি। এই জাস্ট লাউঞ্জ থেকে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল 9টা আর আমরা যাচ্ছি রায়পুর এয়ারপোর্ট। রায়পুর থেকে তারপর আমাদের 4 ঘন্টার যাত্রা রয়েছে, যখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। আর সানি তো অলরেডি আগের ব্লগে বলে দিয়েছে আমরা যাচ্ছি একটা জঙ্গলে। তো ইয়েস, আমরা যাচ্ছি কানহা ন্যাশনাল পার্ক। আমার সেকেন্ড টাইম, সানির ফার্স্ট টাইম। ইনফ্যাক্ট মধ্যপ্রদেশেই সানির ফার্স্ট টাইম। সো ওর জন্য কমপ্লিটলি নিউ টারেল, নিউ এক্সপিরিয়েন্স হবে। আর গুড থিং হচ্ছে, আগে যেটা বলে দিচ্ছি, আমরা কোলাবোরেশনে ট্রাভেল করছি। তোমরা আমাদের তরোবা ব্লগসে অনেক ভালোবাসা দিয়েছো। এদিকে যাবো না না তোমরা আমাদের তরোবা ব্লগসে অনেক ভালোবাসা দিয়েছো। আর বিকজ অফ দ্যাট দ্য সেম কোম্পানি, মানে এটা ব্র্যান্ডটার নাম হচ্ছে জঙ্গল ক্যাম্পস অফ ইন্ডিয়া। ওদের তরোবায় রয়েছে, কানহা রয়েছে, লুখারে রয়েছে। তো কানহাতে ওরা আমাদেরকে ইনভাইট করেছে। সো উই আর অলসো সুপার এক্সাইটেড যাওয়ার জন্য, তাই তো? একদম একদম। লেটস বিগিন আওয়ার জার্নি। একটা ফুলকি আমি লাউঞ্জ থেকে চুল করে নিয়েছি। লেটস গো। এই যে পৌঁছে গেছি রায়পুর এয়ারপোর্ট। সুন্দর, কালারফুল। এটা ছত্তিশগড়ে। তো আমার ফার্স্ট টাইম এই রুট দিয়ে। আমি তো বাই রোড গেছিলাম যখন কানহা গেছিলাম। ও, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্লোজেস্ট এয়ারপোর্ট। জবলপুরটা আরেকটা ক্লোজার এয়ারপোর্ট, কিন্তু ওটার কানেক্টিভিটি ভালো না কলকাতার থেকে। ও তো আচ্ছা। সেই জন্য রায়পুরে ডিরেক্ট ফ্লাইট, এখান থেকে 4 hours অফ ড্রাইভ। আমাদের পিক আপ ওয়েট করবে বাইরে। হুম। তো লাগেজ কালেক্ট করে আবার তোমার সঙ্গে কথা বলছি। আর এই হচ্ছে এয়ারপোর্টটা। এই যে আমরা পৌঁছে গেছি। এই দেখো, এখানে সামনে বেরিয়ে এরকম একটা ইনস্টলেশন দেখতে পাচ্ছি। এটা ঘোড়ার মুখ। আর এই দেখ, জঙ্গলে বন্দুকরা। জঙ্গলের লোকজন চলে এসছে। যেখানে যাদের সঙ্গে আমরা থাকবো সেটার নাম হচ্ছে কানহা জঙ্গল ক্যাম্প। আর ওখান থেকে পিক আপ এসে গেছে, ওই দাদা যাচ্ছে। ও, ওই যে আমাদের গাড়ি ওটা। চলো, এই যে আমাদের রেডি। চলো উঠে পড়ি। খাবার পাঠিয়েছে আমাদের। ও বাহ, এই দেখো কি সুন্দর খাবার। এমন করছে জীবনে কলা হ্যাঁ, আজকে তো সকালবেলা ব্রেকফাস্টে কলা মিস হয়ে গেছে খাওয়া। अभी टाइगर वाइगर दिख रहा है क्या? जी मैम, सेटिंग हो रही है अच्छी है मैम। अच्छी हो रही है। जी मुक्की में ही जी मैम। मैम खापा 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 जोन में। खापा तो बहुत दूर ना। नहीं मैम, पास में मैम। ओ, अच्छा। खापा गेट। এখান থেকে আমাদের 200 কিলোমিটার। আমি জিজ্ঞেস করলাম কত কিলোমিটার যেতে লাগবে। 4 ঘন্টা। আর আমরা মাঝখানে হয়তো একটু দাঁড়াবো কোথাও, বিকজ আমরা যদিও সকালে ব্রেকফাস্ট খেয়েছি লাউঞ্জে বসে, বাট পৌঁছতে পৌঁছতে অলমোস্ট বিকেলের দিকে হয়ে যাবে। তো সেই জন্যে হয়তো লাঞ্চের জন্য দাঁড়াবো যদি খিদে পায়। মোয়ের হয়তো পাবে, কেননা ও অতটা খাইনি, আমি তো একদম ফাটিয়ে খেয়ে নিয়েছিলাম। আর সো মোটামুটি চলো এখন রাস্তা দেখাচ্ছি। রাস্তায় 4 ঘন্টা ট্রাভেল আছে। আর এখানের মানে ফ্লোরাফোনা কিরকম, চারধারটা কিরকম, মাটির রং কিরকম, সেগুলো সব তোমাদের দেখাতে থাকবো। সো চলো এগিয়ে পড়ি। এই যে দেখো, এখানের মাটির রংটা না লালচে। এটা সব আমরা যেরকম ফরেস্ট গুলোতে যাই ওগুলোতে এরকমই একটা রং থাকে। আর আমরা এখন চলেছি একটা হাইওয়ে ধরে। আর যখন এমপিতে ঢুকবো তখন বর্ডার ক্রসিংটা দেখাবো। এই যে দেখো, কানহা ন্যাশনাল উদ্যান, রাষ্ট্রীয় উদ্যান, মানে কানহা ন্যাশনাল পার্কের দিকে রুটটা। রাস্তাটা আস্তে আস্তে মাঝে মাঝে বিজি, মাঝে মাঝে ফাঁকা। এখন আর জঙ্গল সেরম পাইনি। এটা কি না, মন্দির মনে হচ্ছে। এই দেখো, কানহা ন্যাশনাল পার্ক আর 134 কিলোমিটার বলছে। দেখো, আমরা জঙ্গলের ভিতর ঢুকে গেছি এবার। এই দেখো, আমরা এখন বর্ডারটা ক্রস করছি। আমরা ছত্তিশগড় পার হয়ে এবার এমপি ঢুকছি। এটা আমরা এমপিতে ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। দেখো, এই যে মৌ খাচ্ছে, হচ্ছে খালি পাঁপড় খাচ্ছ? না না, একটু খাবার। ও আচ্ছা, এখানে খাবার। এটা হচ্ছে
পনির, তার সাথে এখানে হচ্ছে একটা ডাল আর একটা রুটি। পনিরটা কি পনির অর্ডার দেওয়া হলো? শাহী পনির। শাহী পনির। বাহ, চলো খেয়ে আবার এখান থেকে রওনা দিতে হবে। এই দেখো আমরা চলে এসেছি জঙ্গল ক্যাম্পস ইন্ডিয়া কানহা। আর আমাদের রাস্তাটা দেখো, এইরকম একটা রাস্তায় আমরা ঢুকছি, মেন রোডটা ওখানে ছেড়ে আমরা এই রাস্তায় ঢুকে যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রান্সের গেটটা। এই দেখো কানহা জঙ্গল ক্যাম্প, এটা হচ্ছে গেট। তো আমরা পৌঁছে গেছি কানহা জঙ্গল ক্যাম্পে, আর দাদা চলে যাচ্ছেন আমাদেরকে নামিয়ে, হ্যাঁ। তো এটা হচ্ছে বাফার জোনে অবস্থিত। পুরো আশেপাশে মানে পাখির আওয়াজ, এই আওয়াজ আমাদের ওয়েলকাম করছে উইথ হট কোল্ড টাওয়েলস দাদা। কোল্ড টাওয়েলস, ইয়েস, সরি, থ্যাংক ইউ। চল, আর তারপরে হচ্ছে এটা একটা ওয়েলকাম ড্রিঙ্ক, এটা লেমন ওয়াটার, নাইস। এই যে একবার জাস্ট বলে দিই যে এইটা হচ্ছে ড্রপ অফ এরিয়া, তো ওটা আমাদের মেন এন্ট্রেন্সটা ছিল, ঢুকলাম এখানে ওয়েলকাম ড্রিঙ্ক, আর এখানে বাগি রয়েছে। তো এইগুলো করে আমাদের মেন রিসেপশনটা হচ্ছে ওদিকে, যেটা আমাদের হেঁটেও যাওয়া যায়, বাট আমরা বাগি করেই যাচ্ছি। আর দেখো এই জায়গাটা এরকম সুন্দর। এই যে আমরা চলে এসেছি, আচ্ছা, এইটা হচ্ছে রিসেপশন এন্ড স্পা লেখা রয়েছে। ও সুইমিং পুলটাও এখানে, নাইস। চলো, তো আমাদের চেক ইন প্রসেসটা ওখানে হয়ে গেল, রিসেপশনে ডকুমেন্টেশন আমাদের হয়ে গেল। এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে, সেইটা ওই যে নিচে। তো রুমগুলো হচ্ছে বেসিক্যালি নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, উপরেও আছে। ও আচ্ছা, এইটা হচ্ছে সুইমিং পুলটা। পাখির আওয়াজ শুনতে পাবে তোমরা। ঘর আছে, একটা হচ্ছে সেমি এলিভেটেড লাক্সারি কটেজ, একটা এলিভেটেড লাক্সারি কটেজ, আর হচ্ছে কটেজেস। ও আর আচ্ছা, বিগ ফ্যামিলি হলে 3 BHK ওদের কটেজও আছে, তো আরামসে তোমরা থাকতে পারো। ওয়াও, নাইস। আপু समझ में आ रही बेंगली थोड़ा सा? আমরা এখানে সব বাংলায় ব্লগ করছি দুজনে, তো সেই জন্য এখানকার স্টাফ মোস্টলি সবাই লোকাল, সবাই এমপি থেকেই, মধ্যপ্রদেশ থেকেই। সো ওরা বাংলাটা বুঝতে পারছে না। But যাই হোক, আমরাও সেই জন্য আমাদের যে দারুণ হিন্দি আমরা জানি সেই দিয়ে কাজ চালাচ্ছি। তো চলো, আপাতত এখন হেঁটে যাচ্ছি আমাদের রুমের দিকে, গিয়ে তারপরে দেখাচ্ছি। আর একখানা হেডস আপ হচ্ছে, আমি দেখলাম একটি অ্যালসেশিয়ান, বাবারে, সে আছে এখানে, সে পাহাড় দেয় শুনলাম, সে খোলাই থাকে, আর আমার খুব ভয় লাগে। তো আমি জানি না কি হবে, দেখা যাক। এই দেখো আমাদের থাকার জায়গা হচ্ছে এইটা, মানে একটা এলিভেটেড ক্যানোপি বলছে এটাকে। এসিটা তলায় বসানো আছে, দেখো এভরিথিং ইজ এসি, আর উপরে যাচ্ছে। আচ্ছা, এটা এলিভেটেড লাক্সারি কটেজ আছে, এটা নাম দিয়েছে ক্যানোপি 105। এটা এলিভেটেড লাক্সারি কটেজ, মানে আমরা ওপর থেকে জঙ্গলটা দেখতে পাবো। আর এটা অ্যাকচুয়ালি না জঙ্গলের ভেতরে হয়ে গেছে একদম। আমরা আগে যতগুলো এরকম জায়গায় থেকেছি, এরকম জঙ্গলের ভেতর কিন্তু ছিল না। তো একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে এটা, একদম জঙ্গলের ভেতরে থাকা। চারদিকে পাখি টাখির আওয়াজ, রাত্রির বেলাটাই কিন্তু একটা গা ছমছমের ব্যাপার তো থাকবেই, বাট যাই হোক চল। সো গাইজ, আমরা চেক ইন করে নিয়েছি। এটা হচ্ছে কানহা জঙ্গল ক্যাম্প। যেমন বলছিলাম, জঙ্গল ক্যাম্প অফ ইন্ডিয়া বলে একটা ব্র্যান্ড বা অর্গানাইজেশন আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য লোকেশনস। আর এইটা ইন দ্য রিয়েল ফার্ম জঙ্গলের মধ্যে অবস্থিত। এটা হচ্ছে কানহা ন্যাশনাল পার্কের বাফার জোনের মধ্যে এই জায়গাটা অবস্থিত। আর দেখো আমাদের আশেপাশে কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। পাখির আওয়াজ, হাওয়ার আওয়াজ, পাতার সরসরানি এসবই শুনতে পাচ্ছি। ওইখানে রয়েছে একটা কটেজ, আর এটা সেম আমাদের মতো এরকম আরেকখানা। তো এই ক্যাটাগরিটার নাম হচ্ছে এলিভেটেড লাক্সারি কটেজ। এলিভেটেড বিকজ অফকোর্স ওই হচ্ছে দেখো গ্রাউন্ড লেভেল, আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এইখানে। এইখানে সো কোয়াইট আপ ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল, আর খুব কেয়ারফুলি সিঁড়িগুলো আমাদের উঠতে হবে। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে উঠছি। রাত্রিবেলাটা তো ভীষণই অন্ধকার। মাই গড, এখান থেকে দেখো আমরা হেঁটে হেঁটে রিসেপশনে যাব, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি তো যেতে পারবো না, তো এটাই ভয় লাগবে আমার।
সো চলো, অ্যাজ ইজ দ্য রিচুয়াল, তোমাদেরকে আমরা একটা রুম টুয়ার দেবো, সবকিছু দেবো, কিন্তু ওইটা আসবে এক্সক্লুসিভলি আলাদা একটা ব্লগে। সো এই ব্লগটার আগে ওই ব্লগটা তোমরা দেখতে পাবে, যেটা হবে হচ্ছে কমপ্লিট রুম টুয়ার অফ কানহা জঙ্গল ক্যাম্প লাক্সারি এলিভেটেড কটেজেস। বা তোমাদেরকে ওপর ওপর আমি জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি, ভাবো এখানে দাঁড়িয়ে ওভার আ নাইস কাপ অফ চা কফি, ওইখানে হয়তো বাঘটা হাঁটি হাঁটি ভাবে যাচ্ছে। হুম হুম করছে এরকম। দে রোর এরকমই মনে হয়। ঠিক আছে, হাম্বা একটা তো মুভ করে কাউ। ও তোর ও সাথে by থেকে the থেকে তো way- ওটাই শুনি না, হ্যাঁ কি হ্যাঁ, করবো বল। ও বাই দ্য ওয়ে এখানে কিন্তু এয়ারটেল আর ভোডাফোন একদমই চলে না, অনলি জিও। ওয়াইফাই ইজ অ্যাভেলেবল ইন দ্য রিসেপশন, বিকজ বানিয়েছেই তোমাদেরকে ডিটক্স করানোর জন্য। এখানে এসে ইফ ইউ লুকিং ফর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, বিগ নো। তো জিও থাকলে রুমে চলবে, যেমন সানির জিও চলছে, আমার এয়ারটেল কিচ্ছু চলছে না। সো নো ফোন কলস ফর মি ফর দ্য নেক্সট ফিউ ডেজ। আর এটাই, আর যেমন বললাম, চলো এবারে আমরা এই ব্লগটা আবার হাইটি থেকে কন্টিনিউ করব, গিয়ে আমরা শুট করে নিই আমাদের রুমটা। দেখো বাইরেটা তোমরা দেখতেই পারো, এটা ও দিস আ নাইস ফ্যান অলসো। ফ্যানও আছে। টিকটিকি না থাকলেই হলো, আর কোনো অসুবিধা নেই। জঙ্গলে থাকবে না টিকটিকি একদম। চল ঠিক আছে, হাইটিটা খেয়ে আসি বাবা, চ চলো। চ। তো এসে সব আমরা ফ্রেশন আপ হয়ে, আমি তো একটা ছোট্ট ঘুমও দিয়ে দিয়েছি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। মানে মু ফ্রেশন আপ হয়েছে, মু আমার দিকে তাকাচ্ছে। আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম, কেননা অনেক সকালে আজ উঠেছি। বাট এনিওয়েজ এখন হয়ে গেছে বিকেল, বাচ্চা অলমোস্ট 6:45। এখন আমাদের হাইটিতে যাওয়ার কথা। এখানে মু ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে, মাই OOTL ওয়াও, আউটফিট অফ দ্য নাইট। বাহ, ভেরি নাইস। আর রাস্তাটা এরকম জঙ্গল আমরা এলাম এখান দিয়ে হেঁটে হেঁটে। রাত্রির বেলা যে কি করে খুঁজে পাবো আর কি করে ফিরবো আমি জানি না। আমাদের কটেজটা এখান থেকে দেখাও যাচ্ছে না আমাদের। আওয়াজটা শুনতে পাচ্ছি, এই আওয়াজটা স্পেসিফিক্যালি একটা পাখি, যেটা জঙ্গলে এরকম, মানে আমরা যখন সাফারি করি তখনই শুনতে পাই এরকম। তো কিছুর আওয়াজ নেই, খালি পাখি পোকা। এই একটা পোকা চলে গেল। ভাই এখানে হারিয়ে যাবো তো রে জঙ্গলে। ওয়েটি, চলো এই দিক। তো আমরা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের দিকেই যাচ্ছি, আর তার মাঝখানে পড়ে হচ্ছে জঙ্গলের মাঝখানে, ভাবো এরকম একখানা সুইমিং পুল। কি দারুণ না, মানে সকালের মর্নিং সাফারিতে রোদ্দুরে একদম ঝলসাতে হয়, তারপর এসে পুলে নামা যায়। ওখানে হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, আলো জ্বলছে অলরেডি দেখতে পাচ্ছ। আর আমরা যাব হচ্ছে ওপরে ওই রিসেপশনটাতে, ওখান থেকে ওই যে মৌ হেঁটে যাচ্ছে রেস্টুরেন্টটাতে, আমরা যাব ওখানে। আর এটা হচ্ছে পুলের এই দিকটা, নিচেটা চেঞ্জিং রুম আছে, এখানে একটা স্পা আছে দেখছিলাম। কি বলতো, এখানে জঙ্গলের ভেতরটাতে কিচ্ছু নেই, কিন্তু কি সুন্দর করে রেখেছে এগুলো, দেখো। এটা হচ্ছে স্পাটা। আর আমরা যাব এই ওপরে, চলো। দেখো ওরা কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে এখানে আমাদের হাই টি এর জন্যে। তো চা খাওয়ার একটা ব্যবস্থা। আর এইখানে দেখো, এই যে মৌ কথা বলছে, এইখানে চাটা তৈরি হচ্ছে। বা এই দিকটা একটু অন্যরকম দেখতে, নাইস। এখানে এখানে আমার মনে হয় একটা প্রজেক্টর লাগানোর একটা অপশন আছে। এই দেখো এখানে উনুনের এখানে অপশন, যেখানে চা গরম হচ্ছে বা চা তৈরি হচ্ছে, তার সাথে সুন্দর কাপ প্লেট ফ্লেট সব রেডি। আর এখানে স্ন্যাক্স দেখো, উনি স্ন্যাক্স তুলে দিচ্ছেন আমাদের। মৌ বাবা সেটা ছবি টবি তুলছে, নাইস। সুন্দর না, একদম পুরো আমাদের মতো জঙ্গলের ফ্লেভার, দারুণ। বসবে যেখানে ওই সামনে বসি। না, এটা আচ্ছা এটা বসি। এই যে এখানে আমাদের চাটা তৈরি হচ্ছে, আর এইগুলো ওনারা দিচ্ছেন, তার সাথে কিছু স্টার্টারও আছে। স্টার্টার এসছে এইখানে, এই যে স্টার্টার এসছে গরম গরম, তার সাথে সস চাটনি একদম
আর জায়গাটা সুন্দর, লাইট ফাইট জ্বলে গেছে, সুন্দর লাগছে। যতটা অন্ধকার বাড়বে ততটা আরো কিন্তু ভালো লাগবে। আর ওইখানের ভেতরে দেখো ঝাড়গুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। ক্যামেরায় বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না, ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে তো ম্যাডাম বসে গেছেন। যেমন দেখালো ডে 1 একদম জমে গেছে, সুন্দর গরম গরম পকোড়া এসে গেছে, তার সঙ্গে প্লেট ফুল অফ সিনফুল গুডিজ আর চা। চা এখানে চিনি ছাড়া হয়, তুমি চাইলে দিয়ে দেবে, আর সুন্দর আমরা এটা উপভোগ করছি। ইয়েস, খুব ভালো একটা লাগছে। দারুণ আর জায়গা। অত গরমও লাগছে না কিন্তু না এখন। না না, একদমই লাগছে না এখন গরম। ঘাম নেই তো, এখানে হিউমিডিটিটা প্রায় নেই, তো খুব কমফোর্টেবল ওয়েদার। সেটাই, দারুণ লাগছে। চলো তাহলে খাওয়া যাক। ইয়েস। আর এরকম একখানা জঙ্গল, চলো। তো আমরা নিচে ছিলাম, দেখো ওখানে বসে আমরা চা খাচ্ছিলাম। এই যে আমরা তো এক্স্যাক্টলি এখানে বসে চা খাচ্ছিলাম আর এতক্ষণ। এখন ঠান্ডা লাগছে এখানে, এত ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আমি নিচে বসে উপরে দেখছিলাম, এখানে তোমরা অফকোর্স দেখতে পাবে না, বাট প্রচুর তারা এসছে। আর দ্য শাইনিং ব্রাইটেস্ট হচ্ছে আমাদেরকে উনি বললেন ইজ জুপিটার। তো তখন আমি যেরকম বদমাইশ, আমি বলছি প্লিজ প্লিজ আমি দেখবো, আমি স্টার গেজিং করবো, হুম। প্লিজ প্লিজ আমি স্টার গেজিং করবো। তো দেখো কি সেট আপ রেডি হয়ে গেছে এখানে। এটা হচ্ছে এখানে একটা টেলিস্কোপ আছে যেটা দিয়ে স্টার গেজিং করা হয়। সিখাইয়ে মুঝে कैसे দেখতে হয়। তো এখানে একজন আছেন, এইটা ওনারা সেট আপ করলেন আমাদের জন্যে। বাট আজকে অত আইডিয়াল না ফর স্টার গেজিং, বাট হ্যাঁ। জাস্ট ফর অ্যান এক্সপিরিয়েন্স উই আর ডুইং দিস। এক্স্যাক্টলি। সো বাট তাও মানে নন পলিউশন জায়গায় কত তারা যে দেখা যায়। সত্যি নন পলিউশন মানে দের ইজ নো নয়েজ পলিউশন, দের ইজ নো লাইট পলিউশন। সো বেস্ট অপশন যতটা দেখা যায়। তো চলো, লেটস ডু দিস। ইয়েস। এইটা হচ্ছে Main দেখো restaurant. মেইন রেস্টুরেন্টটা। রাত্রির বেলা এরকম দেখতে লাগে। দাঁড়া, আমি একটু জুম আউট করে দেখাই। এরকম দেখতে। এটা দিনের বেলা দেখাবো, কিন্তু রাত্রিরের মজা চার্মটাই অন্যরকম। এটাকে আমি বেশি ওয়াইডে তুললে না গ্রেনি হয়ে যাচ্ছে জিনিসটা, সেই জন্য একটু কাছ থেকেই দেখাচ্ছি। এরকম সুন্দর টেবিলস পাতা রয়েছে, পুরোটা কাঠের ফ্লোরিং, জিনিসটা এরকম একটা এলিভেটেড। তো সেইখানে আর বাইরে তো এরকম দেখছোই। আর ঠিক তার বাইরে হচ্ছে ওই যে ওইখানে টেলিস্কোপটা সেট আপ হয়েছে, আমরা যাব ওখানে, চলো। এই দেখো এটা হচ্ছে টেলিস্কোপটা, অ্যান্ড উই ওয়ার ট্রাইং টু স্পট, অফকোর্স নেকেড আইসে তোমরা দেখতে পাবে না, কিন্তু এখানে সুন্দর সেট করে দিয়েছিলেন আর আমরা দেখতে পেলাম। একদম শাইনিং ব্রাইট লাইক আ ডায়মন্ড। সব লাইট দেখো নিভিয়ে দিয়েছে, যতটা লাইট পলিউশন কমানো যায়। ও বাবারে, সরি, মোমের মুখে আমি ফ্ল্যাশ দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আমরা এখন এইটা ইউজ করছিলাম, এখনো উনি বলছেন যে এইখানে এই যে লাইটগুলো যেগুলো জ্বলছে না, যেগুলো মার্কিং রাস্তার, সেইগুলোকেও বন্ধ করিয়ে দেবেন, যাতে আরো বেটার মানে জিরো আর কি কি বলবে আলো থাকে, আর আমরা যাতে আরো বেটার দেখতে পাই জিনিসটা। দারুণ কিন্তু এটা, পুরোটা অন্ধকার হয়ে যাবে। এই যে একজনকে অন্ধকারে দেখা গেছে, বাইরেটা this is জাস্ট Jaira. দেখো, কিছু মনে হচ্ছে না। বাইরেটা পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আমাদের আসা যাওয়াটা এইদিকে, এইখানে দেখো ছোট ছোট লাইট জ্বলছে যে রাস্তাটা দিয়ে আমরা আসবো। আদারওয়াইজ এই দিকটা পুরোটা জঙ্গল, পুরোটা পেছন দিকটা আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমাদের ভালোবেসে মানে লাস্ট কটে যেন আর্থ দিয়েছে মনে হচ্ছে বাবা। একদম আমাদের শেষের আসতে দিকে। আর যেতে ফেটে হাতে চলে আসছে। হ্যাঁ, আর গা মশালের ছমছম মতো করছে, light গো। মশালের মতো লাইট ফাইট লাগানো হচ্ছে সব এই যে জায়গায়। বেলও বাজালাম আমরা, দেখলে? হ্যাঁ, কি সব কি বন্ধ করছে। করে দিলাম আবার। আরে বন্ধ করে দিও না, তারপরে আমরা অন্ধকার হয়ে যাবে সব। ওপরে গুলো বন্ধ হয়ে গেল তো, কি বন্ধ করছে করতাম মু। তো। যাই হোক, মোটামুটি আমরা এখন এই অন্ধকারের নিস্তব্ধতার মজা নিই। তোমাদের সাথে আবার কথা হচ্ছে। So আজকে ডে 1 ডিনারে আমরা এসে গেছি, যেমন দেখালাম এটা হচ্ছে রেস্টুরেন্টটা। রাত্রিবেলা বিউটিফুল লাগে। রাইট। আর আজকে প্রচুর কিছু আছে মেনুতে। We are starting with the dal soup, the dal shorba, served with papad and salad.
স্যালাড আর বাকি এখানে খাবার এলে ফ্রেশ দেখ- লাইম সোডা সুইট। বাকি খাবার এলে আবার দেখাচ্ছি। তো দেখি আমরা শোরবা দিয়ে স্টার্ট করেছিলাম, এবার এসে গেছে মেন কোর্স। গার্লিক নান, গার্লিক নান, হোয়াইট চিকেন, ভেজ হাক্কা নুডলস, নুডলস, vegetarian kofta curry, mixed dal, mutton korma, মাটন কোরমা, সাদা ভাত, হোয়াইট রাইস, এখানে বেঙ্গন ভর্তা, পনির বাটার মশালা, পনির বাটার মশলা, ডিজার্ট স্যালাড, এখনো বাকি আছে কিন্তু। ডেজার্ট। হ্যাঁ, ডেজার্ট আসছে। সো এইটা ডিজার্টে আছে হচ্ছে হচ্ছে লৌকি কি কোফতা আর ব্রাউনি। অনেক খাবার, আমরা সব খাবো। চলো, এইটা হচ্ছে আমাদের আজকের জম্পেশ ডিনার। আজকের মতো আমাদের শেষ খাবার, শেষ পাতাতে হচ্ছে লৌকি মানে লাউয়ের একটা পায়েস, লাউয়ের একটা পায়েস আর ব্রাউনি চকলেট সস। এখানে খাবার ভীষণই ভালো, আলাদা করে আর খুবই কিচ্ছু ভালো। বলার নেই। খুবই ভালো ছিল খাবারটা, প্লাস সানি ফেভারিট ভাত পেয়েছে। হ্যাঁ, সকালে ভাত খাওয়া হয়নি। ভাত একটা, একটু ডালটা একটু অন্যরকম এখানকার। আমরা যেমন খুব লাইট রানি ডাল খাই, মানে এখানে সেরকম নয়, আর একটু গাঢ় ডালটা। আর বাকি সবকিছু মাটন বলো যাই বলো সবকিছু ওয়াজ গুড। আর এখানে একটা জিনিস বলতে হবে, এখন আমরা বাড়িতে তো রোজ স্যালাড খাই রাত্রিরে, পেঁয়াজটা পেঁয়াজের মতো থাকে, এখানে পেঁয়াজটা একদম পেঁয়াজের মতো মানে টেস্ট, ঝাঁঝ বলতে চাইছে। ঝাঁঝ, টেস্ট সবকিছু। গাজরটাও কি ভালো, গাজরটা মিষ্টি খুব সুন্দর ছিল। So, আমরা স্যালাডটা পুরো চেটে পুটে খেয়েছি একদম। আর এখানে বোধহয় অনেক কিছু অর্গানিক অর্গানিক এরা নিজেরাই এখানে গ্রো করে, সেই জন্য আরো টেস্ট গুলো চল্লিশ বেটার। একর জমি, আমরা গল্প শুনছিলাম আজকে। হ্যাঁ, বিশাল বিশাল জায়গাটা, সব ঘুরে দেখতে হবে, তোমাদেরও দেখাবো। সো চলো, আজকের ব্লগটা এই অবধি রাখলাম। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে আর ভালো লাগছে। আমরা এখন আরো কদিন আছি এখানে, যেটা তোমাদের দেখাতে থাকবো কিরকম কি হচ্ছে না হচ্ছে। সো দেখতে থাকো, দেখা হবে তোমাদের সাথে আবার কালকে আরেকটা নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই বাই। বাই।